আগরতলাनि नेतारंनि दादागिरि मोथागजाया सकजरा उदयपुरनि सिमि আগরতলা बास मालखुं फायनाय तै भाइगला साग्लाय रेखा उदयपुरनि बास मालखुं मोथनाय तै नक फांरक আগরতলাनि बास मालखुं रक नि नक फांरकनि साकावो जयावै रायदा केरं सबायो तै तमु हाइनो खलायो अबाहाय कौशल मुना किटिंगै तांसालो फुंनि सिमिनो उदयपुरनि सिमि আগরতলা थां फाय लाहार बरक तुइनै बास मालखुं मुथागजागै थांगा आबोबाय बास मालखुं कानाय तंकसं पेसेन्जारक जुंजल क्लाय थांबायया आसमसा थां फाय बास मालखुं मुथागजामाबाय जुंजल क्लायमानि मांफुलि कासावै फायया गुबुननि फासिंगो আগরতলাनि बास मालखुं मोथनायरक उदयपुराव थांगा हांगाके दामरक जाखा हनै उदयपुरनि बास मालखुंनि नकफां राजु मजुमदारनि मुंगै कक्सिल जामुं कासावै फायया अपाति मुंगो राधा किशोरपुर थानाव थांगै सगिबायख्या আগরতলাनि बास नकफां रक बरनो सानमुं ओंखा हासिनि मन्त्रि अकरा तै बदलनो मोखां समानि बागै उदयपुरनि राजु मजुमदारनि मुंगै बर कक्सिल जामुं तिसाका पुलिया नुजाखा उदयपुरनि सिमि আগরতলা बास मालखुं मुथागजा ताबु हांगाके আগরতলাनि बास मालखुं सुदसे उदयपुर बखाक थांलिया अबहायनो कक्तमाव कासाय फायया कैमरा बसकांगो फायै मीडिया बसकांग फायै खुक खेंका আগরতলাनि सिमि गुमति हांकर तै दक्षिण हांकर थांमा बास जतो मुथागजागै रिजाका जेसक जरातै उदयपुरनि राजु मजुमदारनो नरिया sak जरा तै क्राक याप्रि से sak जरा আগরতলাनि बास मालखुं मोथनायरक बास तिख्लायग्ला साइज साख्लाय रिजाका আগরতলা গাড়ির নাম্বার ইওরা আছে এই নেতৃত্বরা আছে তারা আজকে কি বা কি কারণে আমরা গাড়িগুলি আজকে আমরা বলতে পারি না। এখন আমরা সকালবেলা গেছি কখন আইছি তখন আমরা 16টা গাড়ি একসঙ্গে সব দিকে বাইক কেটে দিচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ি একদম নীল একটা প্যাসেঞ্জার নিয়ে আইতাম না সেটা সব নীল কারণ আমরা তেলের টাকা নয় আমরা যে স্টাফটি আজকা যে সারাদিন খাটছি ভাতও খাইতাম পারছি না আজকে বেতনও নিতাম পারতাম তারা কি হতে 15টা 16টা গাড়ি একসঙ্গে সব দিকে বাইক কেটে দিচ্ছি সব এক লগে যাবো কেউ তারা যাবো কারণটা কি ডেইলি ওরা মানে ডেইলি তো জাম লাগাইতেছে ইয়ে করতেছে তারার বক্তব্য আমরা উদয়পুরে গাড়ি যাম প্লেজের থেকে গাড়িটা বাইর করতে পারি না আমরা ইয়াসিরা দমকা এবং ওটুর তারা ইয়াসিরা গাড়ির পাতালে করে দিয়ে রেখে দেয় যদি তোমরা বাড়ি যাতে না জাম তারা আমরা এখানে বড় গাড়ি বাসের তারা ছোটো গাড়ির মারুতি স্টাফ ওই অটো স্টাফ ম্যাক্সের স্টাফ ইয়াসিরা দমকা দমকি করে সেটা গাড়িটির বাইর করে দেয় আজকের নেতৃত্ব তিনজন আজকের নেতৃত্ব আছে তিনজন এক হইছে কি গণ জানি মুন্নাগণ এরপর হইছে উত্তম শাহ আর হইছে নরেন তারা গাড়ির থেকে প্যাসেঞ্জার পর্যন্ত নামাই দিয়া সাইড গাড়ির মধ্যে তুলে দিয়ে দিয়েছে উত্তম শাহ হইছেন বর্তমান আগামীকাল উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত বাস পরিষেবা কি সঠিক থাকবে আপনাদের নাকি আগামীকাল আমরা বন্ধ থাকবো যতদিন শুরু না হবে আমরা গাড়ি নিয়ে প্রতিনিয়ত যাই খাইতে আই আমরা মালিকের তেলের টাকা দিতে পারি না আমরা বেতন দিতে পারি না আমরা ইয়ে করে গাড়ি চালাই কি করবো চালাতে না চালান বলা গাড়ি যাইতে তারার টাইম এসে 9টা 5 তারা 9টা 5 হলে এই 10 মিনিটে মুখে দেবো গাড়ি সেটা 9টা 5 হলে 9টা 15 9টা 20 তারা বাড়ি বাড়ি দেবো আমরা টাইম আমরা 5টা গাড়ি বেরোবো 9টা 5 বেরোবো 12 বেরোবো 12 গাড়ি আমরা 12টা 12:30 সময় আমরা মিলিত হবো আমরা এই টাইমটা পুরা শেষ আজকে কি হয়েছে ঘটনা আজকে আমি 9টা 5 বেরিয়েছি 9টা 12 বেরিয়েছি আমি 12টার সময় লোকের থেকে বেরিয়েছি 3 ঘন্টা গাড়ি ডাকতে হচ্ছিল 3 ঘন্টা গাড়ি ডাকতে রাখলে আমরা সাইড সিগন্যাল কি করে দিই কি দাবি এখন আপনাদের আমরা দাবি আগে যেভাবে চলছে কোনো দাম আছে না 3 মাস আগে কোনো দাম আছে না আমরা এই দামটা না থাকি কোথাও কি সংগঠন কি কোথাও কি চেঞ্জ হয়েছিল আগরতলাতে নতুন কমিটি হওয়ার পরে 3 মাস আগে এই কমিশনটা বলতে তারা 3-4টা মালিক আছে তারা গাড়িটি ফুল করে দিয়েছিল এবং উদুর গাড়ি লাগলে এবার উদুর গাড়িতে এক্সট্রা 20 টাকা ট্রাফিক লাগাই দিলে আবার ট্রাফিক একটা ছবি তুললে একটা ছবি দিলে 2000 টাকা পাই মালিকে 500 টাকা পায় 700 টাকা কোনো পায়ও না এই টাকাটা মালিক করতে দিব ওখানে টাকাটা মালিক করতে দিব আমরা বেতন নিতে পারি না তেল নিতে পারি না কি নাম আপনার আমার নাম হ্যালো গৌতম চন্দ্রদর্শী চৌদ্দখণ্ড নিজে আসলো তার পেছনে আসছিল 1392 তার পেছনে আমি বেশ টাইমে তারা 3জন মালিক আছে
একজন হলো বনের মালিক, আরেকজন হলো সম্পর্কের মালিক, আরেকজন হলো উত্তম জয় মা কালী বাসের মালিক খাইয়া আমরা গাড়ির বাসগুলো সব বন্ধ করে পিছনে গিয়ে রাস্তা কোন জায়গার ঘটনাটা? কইছি যে আপনারা সব বাস বন্ধ করে পেছনে নেন, এখন গাড়ি যাইতে পারতেন না। এখন সারাদিন আটকে রাখছে, আটকার পরে আমরা আবার গেছি, যাওয়ার পরে তারা বলতেছে যে এখন তারা গাড়ি এখানে দুইটা আটকে রাখছে, এই বাসগুলো যখনই ছাড়বে তখন তারা এখান থেকে ছাড়বে। তখন প্রায় 5:30 নাগাদ আমরা 4টা গাড়ি ছাড়ছে, ছাড়ার পরে বাকি গাড়ি সবগুলো আবার আটকে গেছে। কারণটা কি? মূল কারণটা থাকবে আপনাদের কেন আটকানো? তো তারা আমরা জানি না আর রোজ আমাদের যে মানে চেষ্টা করতেছি যাতে নাগরদোলার মুখে জাম লাগাই বার করতে আছে। আমরা যখন বাড়াবো তখন তারা পুলিশ লাগাই দেয়, পুলিশ সব লাগাই, আমাদের সিসি ক্যামেরাও লাগাইছে। ওদের ওই গাড়িটি শুধু কেস করাইতে আছে, আর আসার সময় এক স্টপ দিয়ে গাড়ি বার করে দেয়। আর তারা 4-5টা তারা মসজিদ মতো হয়। এরপরে 5:30টার পরে আমরা 4টা গাড়ি আছি, আবার পরে বাকি সবগুলো আটকে দরজা লাগাই নাগরদোলা মুখে রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সাউথ ত্রিপুরা বাস অনার্সের উদয়পুর এবং নাগেরজোলা যে গাড়িগুলি চলাফেরা করে, সাউথগামী গাড়িও আছে। প্রত্যেক দিন প্রতিনিয়ত নাগেরজোলাতে তাদের টাইম থাকে 9টা 7টা থেকে 5টা থেকে 9টা 9:30 অবধি। তারপরে আমাদের এই গাড়িগুলো সাউথের গাড়িগুলি ওখানে যাওয়ার পরে ওগুলি ব্যাক করে ওখান থেকে। এরা নতুন কমিটি হওয়ার পর থেকে তাদের যার যার এক একজনের 4টা 5টা করে 6টা করে গাড়ি আছে। এরা মুখের মধ্যে কি করতেছে, ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে, ট্রাফিকও থাকে না, তখন পুলিশও থাকে না, তাদের মর্জি মতো ওখানে জাম লাগিয়ে ব্যবসা করে আসছে। আমাদের গাড়িগুলো লাগার পরে এবার ট্রাফিক লাগিয়ে দিচ্ছে, নতুবা যেখানে প্লেস হয় ওখান পর্যন্ত আমাদের গাড়ির জাম হয়ে যাচ্ছে। সকালবেলা ওরা জাম লাগিয়ে দিয়ে চলে আসে সাবরুম, বিলোনিয়া, যতনবাড়ি, করবুক, শিলাছড়ি এই গাড়িগুলি। এবার দুপুর পর্যন্ত আমাদের গাড়ির যানজটে পড়ে থাকে। আমরা আর আসতে পারি না ওখান থেকে। এইভাবে এদেরকে সতর্ক করার পরও ওরা কোনো করছে না, এদের ব্যবসা এরাই করে যাচ্ছে। যার ফলে আজকে কথাবার্তা বলার কারণে ওরা কী করেছে, আমাদের 30টা গাড়ি অলরেডি ওরা ওখানে সারাদিন আটকে রেখেছে, এখন ওদের হ্যান্ডওভারে আছে। আমরা এগুলোর জন্য অনেকবার কথা বলেছি, এরা কোনো ধরনের কর্ণপাত করছে না। তাই আমরা মুখ্যমন্ত্রী আকর্ষণ করছি এই কারণে যে দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিন এই কন্ডিশনে যদি কমিটি এভাবে আমাদের অত্যাচার করে, আমরা আগামী দিন থেকে গাড়ি চালাবো না, যাত্রী পরিষেবা আমাদের বন্ধ রাখবো। হয় সে বাঘ বিতণ্ড গত কিছুদিন পূর্বে যে সাউথ ত্রিপুরা গোমতী জেলা গাড়িগুলোকে আটক করে দেওয়া হয় নাগেরজোলাতে। তদ্রূপ আজকেও আমাদের উদয়পুরের প্রায় 30টি গাড়ি আটক করে দেয় নাগেরজোলাতে। আমরা সর্বোপরি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনপ্রিয় অর্থমন্ত্রী এবং রাজ্যের পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি উক্ত বিষয়টি নজরে দেওয়ার জন্য এই কমিটির গঠন হওয়ার পর থেকে সাউথ এবং গোমতী জেলার প্রত্যেকটি মালিক প্রতিনিয়ত বিশাল অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমরা সাউথ এবং গোমতী জেলার প্রত্যেক মালিকরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি আমাদের এই বিষয়টি দেখার জন্য। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য CITU এবং TMSU এর বাম মার্গেস কিছু রাঘব বোয়াল সাউথ ত্রিপুরা বাস অনার্স সংগঠনকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই অতি সত্বর বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার। কবে থেকে? আগামীকালকে থেকে। আমাদের গাড়িগুলি আজকে 30টা গাড়ি ওখানে নাগেরজোলা আটকে রেখেছে। তাহলে আমাকে এখন সন্ধ্যার সময় যদি ওরা বলছে গাড়ি যাওয়ার জন্য, তাহলে আসার কোনো নেই।
আমরা ওখানে সব গাড়ির ড্রাইভার চালক এবং সহচালক ওখানে গাড়ি রেখে নাগরজোলা রেখে সব চলে এসেছে উদয়পুর। ওনার দাবি কাছেও রাখবেন? আমাদের দাবি যে নাগরজোলা কমিটি ওনার কাছেও গেছেন, কমিটি করার পরে জানি না কি হয়েছে কি বলেছে ওরা, কিন্তু এরা 4-5 জন মালিক যথেষ্ট ডিস্টার্ব করতেছে আমাদের পরিষেবার, মানে বিশাল ব্যাঘাত ঘটাচ্ছে উদয়পুরে উদয়পুর সাউথগামী পুরো সাউথ এবং গোমতী। মন্ত্রীর কাছে কি দাবি থাকবে আপনাদের পক্ষ থেকে? দাবি থাকবে উনি যেন আমাদের এই সমস্যাগুলি একটু বিবেচনায় চিন্তা করে। ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন উদয়পুর শাখার পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের প্রধান কার্যালয় আগরতলা নাগরজোলা সর্বমোট আমাদের সংস্থা প্রায় 200 জন মালিক ভর্তি আছেন। গত 2 মাস পূর্বে শুধু আগরতলা 15 থেকে 16 জন মালিক মিলে জোরপূর্বক অবৈধ একটি কমিটি গঠন করেন। শ্রী কমল দেব মহোদয়ের নেতৃত্বে তখন থেকে আমাদের সাউথ এবং গোমতী জেলার গাড়িগুলোর সঙ্গে প্রতিনিয়ত কিছু ডিস্টার্ব শুরু করে দিয়েছে। বিগত কিছুদিন আগে আমাদের গাড়িগুলো আটকে দেওয়া হয় নাগরজোলা। তার কারণ নতুন কমিটি বিগত 25 বছরের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জোর করে নতুন কমিটি বিগত 25 বছর যাবৎ নেতৃত্বে ছিলেন তাদেরকে জোর করে সেক্রেটারি পদে বসানো হয়েছে। নতুন